আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে সূরা ইখলাস যদি আপনি এই নিয়মে 3 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি কি দিবেন, যেগুলো আপনার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আল্লাহ পাক আপনি জানলে একদম অবাক হয়ে যাবেন যে এই নিয়মে যদি আপনি সূরা ইখলাস মাত্র 3 বার পাঠ করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমলের ভিডিওটি। তাই দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সূরা ইখলাস মুখস্থ করে নেব। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে সূরা ইখলাস। তো সূরা ইখলাসটি আমি পাবো কোথায়? সূরা ইখলাস হচ্ছে আপনার কুরআনুল কারীমের 112 নং সূরা, আপনার পারা হচ্ছে 30 নং। কুরআনুল কারীমের একদিকে শেষের পৃষ্ঠার দিকে আপনার এই সূরা ইখলাস রহিয়াছে। তো এই সূরা ইখলাস আমরা প্রথমে মুখস্থ করে নেব। মুখস্থ করে নেওয়ার পর আমাকে একটি কথা স্মরণ রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কুরআনুল কারীম শিফা স্বরূপ প্রেরণ করিয়াছেন। তো এই সূরা ইখলাস আমরা আজকে এই নিয়মে 3 বার মাত্র পাঠ করব। পাঠ করলে আল্লাহ পাক আমাদেরকে কি কি দিবেন এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। তো সূরা ইখলাস যখন আমরা 3 বার পাঠ করব, মুখস্থ করে নেব, এর আগে আমাদের কাজ হচ্ছে আমাদের পাক পবিত্র হয়ে একটা পবিত্র স্থানে আমাদেরকে বসতে হবে। যখন আমি পবিত্র স্থানে বসে পড়ব, পাক পবিত্র হয়ে প্রথমে আমাদেরকে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আপনি যদি অন্য কোনো আস্তাগফিরুল্লাহ না পড়তে পারেন, তাহলে শুধু এই আস্তাগফিরুল্লাহটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কোন দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন? সেই দুরূদ শরীফটি হচ্ছে আপনার এই নামাজে যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, এই নামাজের দুরূদ শরীফ আপনি 3 বার পাঠ করে নেবেন। তো যখন আপনি নামাজের দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেবেন, 3 বার পাঠ করা আপনার হয়ে গেল। এরপরে আপনার মূল কাজ হচ্ছে এই সূরা ইখলাস আপনাকে 3 বার পাঠ করতে হবে। কোন নিয়মে পাঠ করতে হবে? একদম দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না। এই সময় একদিকে একরকম আল্লাহ পাকের দিকে রুজু হয়ে যেতে হবে। দুনিয়ার কোনো চিন্তা ফিকির আমাকে বাদ দিয়ে দিতে হবে। চক্ষুগুলো আমাকে বন্ধ করতে হবে, অথবা আপনি যদি চক্ষু বন্ধ না করতে পারেন তাহলে চক্ষুর মধ্যে হাত দিয়ে এভাবে আপনি ধরে রাখবেন। একদম দুনিয়ার সব কিছু আপনি ছেড়ে দিয়ে সূরা ইখলাস এই নিয়মে আপনি 3 বার পাঠ করবেন। একদম দেয়ালখানের সহিত আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে এই সূরা ইখলাস আপনি 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে সূরা ইখলাস। তো এই সূরা ইখলাস যখন আমি 3 বার পাঠ করব, এরপরে আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আমরা সামান্য সময় আল্লাহ পাকের কাছে দোয়া করব, দোয়া চাইব। কারণ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মূল। তো আল্লাহ পাকের কাছে আমরা সামান্য সময় চাইব। দুনিয়ার যত সমস্যা আছে, দুনিয়ার যত ঝামেলা আছে, দুনিয়ার যত পেরেশানি আছে, আল্লাহ পাকের কাছে চাইব। দেখবেন এই আমলটি যদি 1 সপ্তাহ পর্যন্ত এভাবে করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দিবেন। দুনিয়াতে যত বিপদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দিবেন। যত অভাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার এবং বুঝার তৌফিক দান করুন। আমিন।